কিতাবের মধ্যে আসছে উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা 4টি রাতে কল্যাণের দরজা খুলে দেন। এটা হচ্ছে কুরবানি ঈদের রাত, এরপর ঈদ উল ফিতরের রাত, অর্থাৎ যে রাতে চাঁদ উদিত হয় ঈদের, ওই ঈদ উল ফিতরের রাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের দরজা খুলে দেন। এরপর হচ্ছে শাবানের 15তম রাত, অর্থাৎ শবে বারাতের রাত। এই রাতে মৃত্যুবরণকারীদের নাম ও রিজিক, জীবিকা এবং হজ পালনকারীদের নাম লেখা হয়ে থাকে। এরপর নাম্বার 4 হচ্ছে আরাফা, অর্থাৎ জিলহজের 9 তারিখের রাত, এটা ফজরের আজান পর্যন্ত। এই রাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মেহেরবানিতে এই 4 রাতে আল্লাহ তাআলা কল্যাণের দরজা খুলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের দরজা খুলে দিবে। আল্লাহর বান্দার তো উৎসাহ নেওয়া উচিত, উৎসাহ উদ্দীপনা নিয়ে একে অপরকে উদ্বুদ্ধ করে আল্লাহ মাফ করবে, আল্লাহ ক্ষমা করবে, চলো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমরা যাই। ওই রাতে আমরা চেষ্টা করি নফল ইবাদত করার জন্য, নফল নামাজ আদায় করার জন্য। এরপর আমরা বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকিরের মধ্যে, কিয়ামের মধ্যে, সিজদার মধ্যে, রুকুর মধ্যে যাতে আমরা রাত অতিবাহিত করতে পারি। এবং আমাদের যারা মুরব্বী ইন্তেকাল করেছেন, আমাদের বাবা কিংবা মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের থেকে যারা বিদায় নিয়েছে, আমরা তাদের কবরে যাই, আমরা কবরস্থানে যাই, আমরা কবরস্থানে যাওয়ার সুন্নাত আদায় করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চায় আমরাও ক্ষমা পাবো, এবং আমাদের মুরব্বী যারা ইন্তেকাল করেছেন তারাও ইনশাআল্লাহ তাআলা ক্ষমা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা জানি না এই শাবানের 15 তারিখ রাতে আমার নামে হজ লিখা হচ্ছে কিনা। আমি তো আল্লাহর দরবারে তৌফিক চাইতে পারি, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, ইনশাআল্লাহ আমি তোমার বারগাহে ফরিয়াদ করি, ইনশাআল্লাহ আমি হজে যাব। এবার আমরা তো নিয়ত করতে পারি যে আমাদের এই কল্যাণের রাতে আল্লাহু আকবার যারা রিজিক বন্টন হয়, তো রিজিক যখন বন্টন হয় আমরা উত্তম রিজিক আল্লাহ তাআলার দরবারে তালাশ করি যে হ্যাঁ আল্লাহ আমাকে কারো মুখাপেক্ষী করিও না, ব্যাস তোমার দেওয়ার রিজিক আমার জন্য যতটুকু ভালো হয়, যেমনটা ভালো হয় আল্লাহ তুমি আমার জন্য, আমার পরিবারের জন্য সেরকম উত্তম রিজিক আমাদেরকে দান করো। আল্লাহর দরবারে আমরা তওবা করি। জানি না শবে বারাতে কার নাম লিস্টের মধ্যে চলে আসছে এই বছর মৃত্যুবরণকারীদের নাম, হয়তো গত বছর যারা ছিল আজকে তারা নেই। তো আমরা চেষ্টা করতে পারি যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদেরকে তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করো, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এই রাতের মধ্যে এমন ইবাদত বান্দেগি আমরা করি, এই বান্দেগির উসিলায় যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উপর দয়া করে, এবং হে আল্লাহ আমাদেরকে নেক হায়াত দারাজ করো, যেন তোমার পথে, তোমার দ্বীনের পথে, তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা যাতে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করুক, এবং এমন দয়া করুক যাতে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করে।